আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতে দেখতে রমাদানের আজকে ৬ষ্ঠতম দিনে আমরা চলে এসেছি। আমরা জানি না আমরা এই রোজার হক ঠিকভাবে আদায় করতে পারছি কি না। জিবরিল আমিন আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, যারা রমাদান পেল অথচ তোমার কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারলো না, তাদের চেহারা তুমি ধুলিমলিন করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন জিবরিলের এই বদদোয়া, তিনি সাথে সাথে বলেন, আমিন। আল্লাহ মাফ করুন, আমরা যেন সেই হতভাগাদের অন্তর্ভুক্ত না হই যারা রমাদান পেল অথচ নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না। সেজন্য আমাদের এখন আমরা যেভাবে রোজাটাকে কাটাচ্ছি, সামনের দিনগুলোতে মেহনত আরও বাড়ানো দরকার। আমরা জানি রমাদান মাস সেই মাস যে মাসে এমন একটি রাত আছে যে রাতে বান্দা আল্লাহর কাছে যা চাইবে, হালাল যা চাইবে, আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জানি রমাদান মাস সেই মাস যেই মাসের প্রতিটা দিনই এবং রাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দাখিল করবেন, আর কখনো তাদেরকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের আযাব বন্ধ রাখেন। এই মাসে তিনি শয়তানকে বেঁধে রাখেন। আমরা দোয়া করি আমাদের আত্মীয় স্বজনেরা যারা ইতিমধ্যে কবরে চলে গেছেন, যাদের কবরের আযাব আল্লাহ এই মাসে বন্ধ করেছেন, তিনি যেন আর কোনোদিন সে আযাবকে না চালু করে দেন। আল্লাহ আমাদেরকে এই মাসের প্রত্যেকটা সময়কে তার স্মরণে কাটানোর তৌফিক দান করুন, হয় সালাতে, না হয় কোরআন তেলাওয়াতে অথবা জিকিরে। আমরা যখন কাজ করব, পড়াশোনা করব, তখনও যেন আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করি, জিকিরগুলো করতে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি এই মাসের প্রত্যেকটি পুণ্যের কাজ ৭০ থেকে ৭০০ গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, তাহলে অন্য সময় আমি যে নেকি পেতাম, এই মাসে আমি তার চেয়ে অনেক বেশি পরিমাণে নেকি পাবো ইনশাল্লাহ। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যত বেশি ইবাদাত করে নেওয়া যায়। রমাদান হলো সংযমের মাস। পানাহার এবং যৌনাচার থেকে সংযমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দেন যে আমাদের জীবনে পাপ থেকে তো বেঁচে থাকতে হবেই, এর সাথে সাথে কম গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোকে কিভাবে নিজের জীবন থেকে দূর করে ফেলা যায় কিংবা কমিয়ে ফেলা যায়। আমরা এমন অনেক কাজ করি যেগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই, কিংবা যেগুলো না হলেও চলে, কিংবা খুবই কম গুরুত্বপূর্ণ। এই ধরনের বিষয়গুলো আমরা যেন আমাদের জীবন থেকে এড়াতে পারি, এটাও কিন্তু আমরা রোজার মধ্য থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এমনিতে তো পানাহার করা হারাম নয়, যৌনাচার তো হারাম নয়, যেটা সীমার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের বেঁধে দেওয়া সীমার মধ্যে যৌনাচার হারাম নয়, কিন্তু এই মাসে আল্লাহ সেটাকেও সীমাবদ্ধ করে দিয়েছেন। এর মাধ্যমে আমাদের এটাই শিক্ষা যে হালাল কিন্তু কম গুরুত্বপূর্ণ কিংবা কম উত্তম সে ধরনের কাজগুলো যেন আমরা আমাদের জীবনে কমিয়ে ফেলি কিংবা না করি। বর্তমান সময়ে আমাদের সময় কাটানোর একটা মাধ্যম হলো সোশ্যাল সাইট, যেখানে আমরা অনেক সময় ব্যয় করি। কেউ হয়তো ভালো জিনিস দেখি, কেউ হয়তো মন্দ জিনিস দেখি। সোশ্যাল সাইট আসলে খুব ভালো একটা জিনিস। এর মাধ্যমে আমরা অনেক তথ্য খুব দ্রুত পাই, অনেক জ্ঞান অর্জন করতে পারি। এই যে আমি এখন রেকর্ডটা করছি এবং আপনাদের কাছে একটু পরে পৌঁছে দেব, এটাও কিন্তু এই ইন্টারনেট এবং সোশ্যাল সাইটের কল্যাণে। কিন্তু এটার অনিয়ন্ত্রিত ব্যবহার আমাদের জীবনে অনেক ক্ষতি ডেকে আনে। যদি আমি খারাপ কিছু দেখি, তাহলে তো আমি একেবারে সরাসরি হারাম কাজ করলাম, আমি পাপাচারী হয়ে গেলাম। কিন্তু একই সাথে আমি যদি ভালো জিনিসও দেখি কিন্তু অনেক বেশি সময় ধরে, এটাও কিন্তু ঠিক নয়। হয়তো সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আমি ফেসবুক দেখতেছি, ফেসবুকে ভালো কোনো একটা পোস্ট পড়তেছি, কিন্তু আমার সালাতটা দেরি হয়ে গেল, এটা তো ঠিক না এবং এটাও কিন্তু সঠিক পদ্ধতি না। আমি আমার কাজ করব, আমি ভালো কিছু অন্বেষণ করব, কিন্তু যখন সালাতের সময় হয়ে যাবে তখন আমাকে সালাত পড়তে হবে, দেন আমি আবার আমার কাজে ফেরত যাব। এই মাস হলো সেই মাস যে মাসে অনেক বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা জানি যে কোরআন কিন্তু শোনার চেয়ে তেলাওয়াতের সওয়াব বেশি।
কারণ আমি যখন তেলাওয়াত করি তখন আমার অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হয়, তখন আমার চোখের হক আদায় হয়, আমি যে ফুসফুস দিয়ে বাতাস নিচ্ছি সে ফুসফুসের হক আদায় হয়। এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি ব্যবহার করছি এগুলোর প্রত্যেকেরই কিন্তু হক আছে। এবং আমি যে কোরআন তেলাওয়াত করি এর মাধ্যমে আমার শারীরিক অনেক উন্নতিও কিন্তু হয়। আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করে আমরা কোরআন তেলাওয়াত করি সেগুলো কিন্তু ভালো থাকে, সুস্থ থাকে কোরআন তেলাওয়াতের কারণে। এখন রমাদান মাস আমার কাছে দাবি করছে বেশি বেশি কোরআন তেলাওয়াতের। আমি যদি সেটা না করে ফেসবুকে পড়ে থাকলাম, সারাদিন পোস্ট পড়লাম, তাহলে আমি কিন্তু যে জিনিসটা আমার এখন প্রয়োজন, যে জিনিসটা আমার এখন অর্জন করা দরকার সেটা অর্জন করতে পারবো না। কাজেই আমাদেরকে এই সোশ্যাল সাইট ব্যবহার করতে হবে নিয়ন্ত্রিতভাবে, বুঝে শুনে। আমরা একটা টার্গেট নিতে পারি যে রমাদানের বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে আমি আর ফেসবুক ইউটিউব ব্যবহার করব না। এখন আমরা অনেকে ফেসবুকে কিংবা ইউটিউবে ওয়াজ শুনি, ভালো জিনিস দেখি, তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা প্লে স্টোরে গেলে এমন অনেক অ্যাপস পাবেন যেখানে শুধুমাত্র ইসলামিক লেকচারগুলো থাকে, সকল বক্তা ওয়েজ থাকে, ক্যাটাগরি ওয়াইজ থাকে। আপনারা সেখান থেকে একটা অ্যাপ ডাউনলোড করে এই মাসে অন্তত ধারাবাহিকভাবে সেই লেকচারগুলো শুনুন, দেখবেন আপনার জ্ঞান আরও বেশি অর্জিত হবে। কারণ আমরা যখন ইউটিউব কিংবা ফেসবুক দেখি তখন র্যান্ডমলি দেখি, তখন আমার প্ল্যানিং থাকে না যে আমি এই বিষয়ে স্টাডি করব, আমার সামনে যেটা চলে আসে আমি সেটা দেখি। এটা কিন্তু খুব একটা সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি নয়। আমার একটা প্ল্যানিং থাকা দরকার, একটা নির্দিষ্ট সিরিজ আমি ধরবো, সেটা আমি শেষ করব, তাহলে আপনার একটা পয়েন্টের উপরে একটা ভালো ধারণা হবে। আবার দেখা যায় ফেসবুকে অনেক সময় বিভিন্ন মানুষ লেখালেখি করে কিংবা ভিডিও দেয়, সেক্ষেত্রে সব ধরনের তথ্য আবার সঠিকও হয় না। তা আমি যদি অ্যাপ থেকে অথেন্টিক যারা বক্তা আছেন, ইসলামিক স্কলার আছেন, তাদের লেকচারগুলো শুনি, তাহলে আমার জ্ঞানটা কিন্তু আরও ভালো হবে, আরও গভীর হবে। আমাদের পড়াশোনার জন্য অনেককেই ইউটিউব ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি ইউটিউবে ঢুকে আমার যে বিষয়গুলো দেখা দরকার কিংবা যে চ্যানেলগুলো দেখা দরকার শুধুমাত্র সেই ভিডিওসগুলোই দেখি, তারপরে বন্ধ করে দিই, সেক্ষেত্রেও এটার একটা সীমিত ব্যবহার হবে এবং এতে করে আমার যে খারাপ ইফেক্ট সেটা পড়ার সম্ভাবনা নেই। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমরা যখন সোশ্যাল সাইটে ঢুকবো ফেসবুকে কিংবা ইউটিউবে, আমরা র্যান্ডমলি জিনিসপত্র দেখা শুরু করব না। আমি যে টপিক দেখতে চাচ্ছি, যেটা জানতে চাচ্ছি, শুধু আমি ওটাই সার্চ করে বের করব কিংবা ওই চ্যানেলটাই আমি দেখব। আর আমার কাছে মনে হয় ফেসবুক ব্যবহারের দরকার নেই এই মাসটাতে অন্তত পক্ষে। আর যদি আমাকে ব্যবহার করতেও হয় সেক্ষেত্রে আমি টাইম লিমিট করে নিব যে আমি 10 মিনিট বা 15 মিনিট দেখব, এরপর বন্ধ করে ফেলবো। এখন আপনারা জানেন যে ফেসবুকে কিংবা আমাদের মোবাইলেও কিন্তু ডিফল্ট টাইমার থাকে যে 10 মিনিট পর বা 15 মিনিট পর এটা বন্ধ হয়ে যাবে যদি আমি টাইম সেট করে নিই। সেক্ষেত্রে আমার একটা প্ল্যানিং থাকবে যে আমি যখন ফেসবুকে ঢুকবো আমার সামনে শুধুমাত্র রমাদান রিলেটেড যে পোস্টগুলো আসবে আমি শুধুমাত্র সেগুলোই দেখব, কিংবা দোয়া সংক্রান্ত যে পোস্টগুলো আসবে আমি সেগুলোই দেখব, বাকিগুলোকে আমি স্কিপ করব। কিংবা আপনারা এরকম করতে পারেন, আপনাদের ফ্রেন্ড লিস্টে যে মানুষগুলো ইসলামিক পোস্ট করে, ভালো পোস্ট করে, তাদেরকে সি ফার্স্ট করে রাখবেন, তাহলে তাদের পোস্টগুলো আপনাদের সামনে আগে আসবে। আর আপনি সেগুলো পড়তে পড়তে আপনার 10-15 মিনিট লিমিট শেষ হয়ে যাবে, দেন আপনি বের হয়ে আসবেন। এভাবেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটা কাজ আপনারা করতে পারেন, আপনি নিজে একটু স্টাডি করতে পারেন এবং প্রতিদিন প্ল্যান করেন আমি যখনই ফেসবুকে ঢুকবো আমি এই একটা হাদিস পোস্ট করবো, একটা করে হাদিস পোস্ট দিব। কিংবা আমি যখন কোনো চ্যাটিং অ্যাপে ঢুকবো আমি প্রথমে দেখবো যে আমি যে গ্রুপটাতে আছি সেখানে কী কী লেখা আসছে, আমি সেগুলো পড়ে নেব এবং আমি নিজে একটা হাদিস পোস্ট করবো এবং অন্যদেরকে জানাবো। এইভাবে আমরা আমাদের সংযমের একটা শিক্ষা নিতে পারি, সংযমের একটা চর্চা করতে পারি। রোজা যে আমাদেরকে সংযমের শিক্ষা দিতে আসছে সেটা যদি আমি আমার বাস্তব জীবনে অ্যাপ্লাই না করি তাহলে তো সেই রোজার উদ্দেশ্যটা আমার জীবনে প্রতিফলিত হলো না। তো তাই বোনেরা, আপনারা যারা এই অডিওটা শুনছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের সোশ্যাল সাইট ইউজিংয়ের ব্যাপারে সংযত হবেন, আপনাদের সময় খরচ করার ক্ষেত্রে সংযত হবেন। কোথায়, কোন খাতে, কখন, কোন সময়টা ব্যয় করছেন। আমি এখন এই কাজে সময়টা ব্যয় করছি, আসলে এখন কি আমার এই কাজটা করার কথা নাকি অন্য কোনো কাজ করার কথা,
এটা আমাকে চিন্তা করতে হবে। এটা রমাদান মাস, এখন কি আমার ফেসবুক দেখে জ্ঞান অর্জন করার কথা, নাকি আমার কোরআন তেলাওয়াত করে আরো বেশি ফায়দা হাসিল করার কথা? আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে কোন কাজটাতে আমি বেশি ফায়দা হাসিল করতে পারছি। এখন কি আমার অন্য একটা বিষয়ে, এখন কি আমার পরিবার নিয়ে পড়ার কথা, নাকি আমার লাইলাতুল কদর নিয়ে পড়ার কথা? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। রমাদান রিলেটেড বইগুলো আমরা এখন বেশি বেশি পড়তে পারি। আর বই পড়াটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে মোবাইল থেকে দেখি বিভিন্ন সোশ্যাল সাইটে, এতে যে রেডিয়েশনটা আসে এটা কিন্তু আমাদের ক্ষতি করে। কিন্তু আমি যদি বই পড়ি, এতে করে আমার ব্রেনটা কিন্তু ঠান্ডা হয়, কাম অ্যান্ড কোয়াইট হয়। হ্যাঁ, এবং হচ্ছে একটা গবেষণায় দেখা গেছে যে পৃথিবীতে যে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ যারা বই পড়ে, আর এক শ্রেণীর মানুষ যারা বই পড়ে না। এরকম অসংখ্য মানুষের উপর গবেষণা করে দেখা গেছে যে যারা নিয়মিত কিছু সময় বই পড়ে, তারা যারা বই পড়ে না তাদের চেয়ে 3 বছর করে বেশি বাঁচে। এটা গবেষণার একটা ফল। তো এখন আমি কয় বছর বাঁচবো না সেটা জানি না, কিন্তু আমার শারীরিক মানসিক একটা স্থিরতা আসবে এই বই পড়ার দ্বারা। কাজে আমরা এই মাসে চেষ্টা করব বেশি বেশি কোরআন সম্পর্কে জানার, কোরআনের তাফসিরগুলো পড়ার, বোঝার, রমাদান সম্পর্কিত যে বইগুলো আছে সেগুলো পড়া, যাতে করে আমার আমলটা আরও সুন্দর হয়। আমি রমাদানের জন্য আরও বেশি করে আমল করতে পারি। সেই বিষয়ে দিক নির্দেশনা পাওয়ার জন্য আমি বিভিন্ন বই পড়তে পারি, কিংবা যদি আমি ইউটিউবও দেখি, ইউটিউবে যে সিরিজগুলো আছে, যেমন রেইনড্রপস মিডিয়ার একটা সিরিজ আছে 30টা ভিডিওর, ওই ধরনের সিরিজগুলো আমি দেখবো, অথবা ওই রিলেটেড যে লেকচারগুলো আছে সেগুলো শুনবো। কিংবা আমি যদি অ্যাপ থেকেও শুনি, সেখান থেকে আমি ধরে ধরে দেখবো যে আসলে রমাদান রিলেটেড বক্তব্য কোথায় আছে, এবং সেই বক্তব্যগুলো শুনবো। আমি লাইলাতুল কদরকে কীভাবে বেশি করে কাজে লাগাতে পারি, কীভাবে লাইলাতুল কদর আমি একেবারে খুঁজেই পাবো, 100% আমি খুঁজে পাবো, এই বিষয়ে আমাকে আরও জানার জন্য অধ্যয়ন করতে হবে, চেষ্টা চালাতে হবে। আমি যখন চেষ্টা চালাবো, তখন আল্লাহ আমার জন্য সহজ করে দেবেন। তিনি দেখবেন তার বান্দা মেহনত করছে, তখন তিনি কি রহমত করবেন না? আল্লাহ তো বলেছেন যে আমার দিকে এক পা অগ্রসর হয়, আমি তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। যে আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই। তাই আমাদেরকে চেষ্টা চালাতে হবে। আল্লাহ আমাদের সবার রোজাকে কবুল করুন, রমাদানের হক আদায় তৌফিক দান করুন। এই রমাদানে আমরা যেন এমনভাবে আমল করতে পারি যেন এই রমাদান আমাদের জীবনের শ্রেষ্ঠ একটি রমাদান হয়ে থাকে। আল্লাহ তৌফিক দান করুন। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।